হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। কাছে কিংবা দূরে, দেশ বা বিদেশের সকল বন্ধুদেরকে স্বাগতম জানিয়ে আজকে আরও একটি নতুন ঈদ স্পেশাল খুবই মজার একটি রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমার আজকের রেসিপির আয়োজনে রয়েছে রাজকীয় স্বাদে খুবই অল্প মশলাতে মোরগ মোলাও। এটা খুবই অল্প মশলাতে সাধারণভাবে তৈরি করেছি, কিন্তু খেতে অসম্ভব মজা হয়ে থাকে। আর সেই ঈদে এটা আপনারা তৈরি করতে পারেন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নিই। আজকের রেসিপিটির জন্য প্রথমে এখানে আমি নিয়েছি 6 পিস মুরগির মাংস, লেগ আর থাই সহ। আর এভাবে হাড়ের দিক থেকে আমি একটু কেটে নিয়েছি, এতে রান্না করতে সুবিধা হবে, রান্না করার পর ছড়িয়ে যাবে না। এখন এই চিকেনগুলোকে আমি ম্যারিনেশন করে নিব। সেই জন্য প্রথমে দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ টক দই। এখন এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কাজু বাদাম বেটে। এখানে আপনারা যে কোনো বাদাম বেটে দিতে পারবেন। এখন দিচ্ছি 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ গরম মশলার গুঁড়া। এখন দিচ্ছি আমি হাফ চামচ লাল মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবশেষে দিয়ে দিচ্ছি এখানে 3 চামচ রোস্টের মশলা। এবার সমস্ত মশলার উপকরণগুলো দিয়ে চিকেনটাকে ভালো করে হাত দিয়ে মশলার সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি রেস্টে রেখে দিব। এতে মশলাটা চিকেনের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যাবে। চিকেনটা রান্না করার জন্য এখানে আমি গোটা কিছু আস্ত গরম মশলা নিয়েছি। এখানে নিয়েছি হাফ চামচ শাহি জিরা, নিয়েছি এখানে একটা তেজপাতা, এখানে 5টা নিয়েছি লবঙ্গ, 4টা নিয়েছি সবুজ এলাচ, এখানে নিয়েছি 2-3 টুকরা দারচিনি, আর এখানে কালো একটা এলাচ নিয়েছি বড়। এবার ঠিক 30 মিনিট পর আমি রান্নাটা করে নিচ্ছি। সেই জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায়। এখন দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ রান্নার রেগুলার তেল। তেলটা গরম করে তাতে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু নেড়ে চেড়ে তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা আমি তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি যে মশলাগুলো আমি নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এবার সবকিছু খুব ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতে যখন এমন একটা ব্রাউন কালার চলে আসবে তখন 30 মিনিট ম্যারিনেশন করে রাখা চিকেনগুলো দিয়ে দেবো মশলা সহ। চিকেনগুলো দেওয়ার পরে বাটিতে যে মশলাটা লেগেছিল সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে। এবার চিকেনগুলো 3-4 মিনিট উল্টে পাল্টে করে আমি ভেজে নিচ্ছি। এতে মশলাটাও ভালো করে কষানো হয়ে যাবে, মশলার যে একটা কাঁচা ঘ্রাণ আছে সেটাও দূর হয়ে যাবে। চিকেনটাও মশলার সাথে খুব ভালো করে ভাজা হয়ে যাবে। এতে করে চিকেনটা আলাদা করে ভাজতে হবে না, এভাবে মশলার সাথে ভেজে নিলেই হয়ে যাবে। এভাবে ভালো করে ভেজে নিয়ে 7-8 মিনিট মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি যে বোলটায় করে চিকেনগুলো ম্যারিনেশন করে নিয়েছিলাম সেটা ধুয়ে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি এখানে। চিকেনটা সিদ্ধ হতে যতটুকু পানি দরকার ততটুকু দিয়ে দিচ্ছি। এই চিকেনটা সিদ্ধ হতে যতটুকু পানি দরকার ঠিক ততটুকুই দিতে হবে, এর বেশি না। এবার এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে চিকেনটা খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। তবে ঢাকনাটা তুলে মাঝে কয়েকবার নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে মশলাটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি ঢাকনাটা তুলে আবার নেড়ে চেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। আমি প্রায় 15 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি আর এটা ঢাকনা দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি, তবে মাঝে আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছিলাম। এবার এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যদিও আমি ম্যারিনেশন করার সময় লবণটা দিয়েছিলাম, তবু আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এখন দিচ্ছি আমি 1 চামচ চিনি আর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ গুঁড়া দুধ। তবে এখানে আপনারা গুঁড়া দুধটার পরিবর্তে মাওয়াটাও ব্যবহার করতে পারবেন যদি আপনাদের হাতের কাছে থাকে। আর এখন দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কাঁচামরিচ, এটা আমি ফ্লেভারের জন্য দিচ্ছি, ঝালের জন্য দিচ্ছি না। এবার সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 7-8 মিনিট এটা রান্না করে নিব। 8 মিনিট আমি চিকেনটা রান্না করে নিয়েছি। চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। রান্নাটা এবার শেষ। এবার এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার আমি এই চিকেনের জন্য পোলাওটা রান্না করে নেব। চিকেনের জন্য এখন আমি পোলাওটা রান্না করে নেব। সেই জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ তেল। তেলটা গরম করে এখন আমি দিয়ে দিচ্ছি 6টা ডিম। ডিমগুলো আমি হালকা ভেজে নেব। আমি ডিমগুলো হালকা ভেজে নিয়েছি। এবার ডিমগুলো আমি তুলে নিচ্ছি। এবারে একই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমি হালকা ভেজে এখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে দিয়ে দিচ্ছি 4টা এলাচ, 4টা লবঙ্গ, 2 টুকরা দারচিনি আর একটা তেজপাতা, সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর মশলাটা আমি হালকা ভেজে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 থেকে 1 কেজি চিনি গুঁড়ো চাল। আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছিলাম সেটা। এখানে 1 কেজি চালে বড় মেজারমেন্ট কাপের 3 কাপ চাল হয়, আরও আধা কাপ চাল হয়েছিল। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা। এবার চালটা আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। চালটা থেকে যতক্ষণে পানিটা টেনে সনসন শব্দ না আসবে আর সুন্দর একটা ঘ্রাণ আসবে ততক্ষণে চালটা ভেজে নিতে হবে। আমি চালটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এর ভিতরে আমি পানি এড করব। এখন এখানে আমি 6 কাপ পানি নিয়েছি, 3 কাপ প্লাস হাফ কাপ চাল নিয়েছি, তাই এখানে আমি ডাবল 6 কাপ পানি নিয়েছি। আর 1 কাপ তরল
তরল দুধ নিয়েছি। টোটাল এখানে আমি 207 কাপ পানি ব্যবহার করেছি। এবার চালটা আমি পানির সাথে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট এটা রান্না করে নিব। এ পর্যায়ে চুলার তাপটা মিডিয়াম থাকবে। আমি 4 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। ঢাকনাটা তুলে আমি রাইসটা ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে দিয়ে আমি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এই রাইসটাতে প্রথম লবণ দেইনি, তাই এবার লবণটা আমি ব্যবহার করতেছি। এবার লবণটার সাথে আমি মিশিয়ে দিয়ে আবার 8 থেকে 10 মিনিট এটা চুলার আঁচটা একদমই কমিয়ে দমে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। এ পর্যায়ে আমার পোলাওটা সুন্দরভাবে হয়ে গেছে, পানিটা সুন্দরভাবে টেনে গেছে। পোলাওটা উপর নিচ করে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। দিয়ে এবার এখান থেকে আমি অর্ধেকটা পোলাও তুলে নিচ্ছি। এবার যে চিকেনটা আমি রান্না করে রেখেছিলাম সেটা উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি। সবগুলো চিকেন দিয়ে দেওয়ার পরে চিকেনের যে মশলা ছিল আর তেলটাও ছিল সেটা সহ আমি দিয়ে দিয়েছি। এবার এর উপরে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি আমি কিছু কিশমিশ। এবার যে পোলাওটা উঠিয়ে রেখেছিলাম সেটা আমি চিকেনের উপর থেকে পুরোপুরি ঢেকে দিচ্ছি। আর এই পোলাওটা গরম গরম থাকা অবস্থাতে দ্রুত করে দিতে হবে। এবার আপনারা চাইলে এই রাইসটার উপর থেকে আপনারা কয়েক ফোঁটা কেওড়া জল দিতে পারেন, কিন্তু আমার এই মোরগ পোলাওতে কেওড়া জলটা ভালো লাগে না, সেই জন্য আমি দিচ্ছি না। তো আপনাদের কাছে যদি এই কেওড়া জলের ফ্লেভারটা ভালো লাগে তাহলে আপনারা দিয়ে নেবেন। এবার চুলার আঁচটা লোতে রেখে দমে রেখে দেবো 15 মিনিটের জন্য, যাতে রাইসটার সাথে চিকেনের ফ্লেভারটা ঢুকতে পারে আর পুরোপুরি সব কিছু রান্না হয়ে যায়। প্রায় 15 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। সব কিছু সুন্দরভাবে মিশে গেছে আর রাইসটাও কিন্তু একেবারে ঝরঝরে হয়ে গেছে। এ পর্যায়ে আমার মোরগ পোলাওটা রান্না করা রেডি। এবার এই মোরগ পোলাওটা গরম গরম পরিবেশন করার পালা। খুবই সহজভাবে রাজকীয় স্বাদে তৈরি হয়ে গেল মোরগ পোলাও। আমি এটা ডিম দিয়ে পরিবেশন করে নিচ্ছি এবার। আর চিড়ে অবশ্যই এটা আপনারা ট্রাই করবেন। খুব অল্প মশলাতে সহজভাবে তৈরি করে দেখিয়েছি এটা খুবই সহজ একটা রেসিপি, কিন্তু খেতে অসম্ভব মজার ও টেস্টি লাগে। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের এই মোরগ পোলাও রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো আমার আজকের রেসিপিটির কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে আমি এরকমের নিত্য নতুন সহজ ও সুন্দর ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে সরাসরি নোটিফিকেশন চলে যায়। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।